আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা হচ্ছে আমার freelancer.net-এ অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করবেন কিভাবে এবং এখান থেকে উইথড্র করবেন কিভাবে, রেজিস্ট্রেশন করবেন কিভাবে, এ টু জেড আজকের এই ভিডিওতে দেখা দেবো। আমাদের যে রেজিস্ট্রেশন লিঙ্ক আছে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এটা আমাদের হচ্ছে রেফার লিঙ্ক। এই রেফার লিঙ্কের মধ্যে আপনি রেজিস্ট্রেশন করবেন। এখানে হচ্ছে আপনার প্রথমে হচ্ছে একটা ভ্যালিড নেম দিবেন এইখানে ফার্স্ট টেবল, তারপর এখানে দিবেন হচ্ছে আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর এখানে দিবেন ফোন নাম্বার, এখানে ইউনিক একটা পাসওয়ার্ড দিবেন, মিনিমাম 6 ডিজিট বা 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন এখানে 8 ডিজিটের। আর আপনি লগ ইনের সময় বারবার মনে রাখবেন যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছেন ওই নাম্বার দিয়ে লগ ইন করা লাগবে। তারপর সব কিছু দেওয়া হলে আপনি এখান থেকে রেজিস্টার নাই ক্লিক করবেন। আর ওয়ান ডিভাইসে একটা ফোনে আপনি একটা অ্যাকাউন্ট করতে পারবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে তাই আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করতেছি। আর অবশ্যই আপনি এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট লগ ইনের সময় বা রেজিস্ট্রেশনের পর আপনি ফোন নাম্বার দিয়ে লগ ইন করবেন এবং পাসওয়ার্ড দিয়ে যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন। দেখেন আমি এখানে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর আপনি এখানে সেভ দিবেন না। সেভ দিলে কি হবে, আপনার যে জিমেলে সেভ হয়ে যাবে, আপনার জিমেল দ্বারা কিন্তু এখানে লগ ইন হবে না। আপনাকে অ্যাকাউন্ট লগ ইন করা লাগবে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এই যে এখানে আপনার দেখেন ড্যাশবোর্ডে যে আমাদের অফিসিয়াল কমিউনিটি আছে, অবশ্যই আপনাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, কারণ আপনাদের সকল আপডেট এই টেলিগ্রাম চ্যানেলে পাবেন। এখন এখানে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করার জন্য ফার্স্ট এগুলো হচ্ছে এই যে এই জায়গাতে অ্যাক্টিভ নাওয়ে ক্লিক করবেন। অ্যাক্টিভ নাওয়ে ক্লিক করলে আপনাকে এভাবে নিয়ে চলে যাবে। দেখেন এই যে অ্যাক্টিভেশন সেকশনে নিয়ে চলে আসবে। আপনার এখানে যে মাধ্যমে আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করতে চান সেটা চুজ করে নেবেন, বিকাশ, নগদ, রকেট, আপনি যেটা আপনার পছন্দ। আমি এখান থেকে বিকাশের মাধ্যমে অ্যাক্টিভ করতে চাচ্ছি, তাই আমি এখানে বিকাশের মাধ্যমে অ্যাক্টিভ করার জন্য এই যে ফার্স্ট টেবল চলে এসেছি। এখান থেকে আসার পর এই যে দেখেন এখানে যে বিকাশ নাম্বার আছে এটা কপি করে আমি 100 টাকা সেন্ড মানি করবো। দেখেন নাম্বারটা কপি করে নিয়েছি। তারপর হচ্ছে আমি আমার কাঙ্ক্ষিত বিকাশ অ্যাপে চলে আসবো। এখানে আপনার কাঙ্ক্ষিত বিকাশের পিন নাম্বার দিয়ে দিবেন। দেখেন আমার বিকাশের পিন আমি অ্যাকাউন্ট লগ ইন করে ফেলছি। তারপরে এই যে দেখেন আপনার এখানে যে সেন্ড মানি সেকশন আছে, সেন্ড মানি সেকশন থেকে কী করবেন, সেন্ড মানি করবেন। এখানে আপনি যে নাম্বার কপি করে নিয়েছেন সেই নাম্বারটা বসায় দিবেন। তারপর এখানে অ্যামাউন্টের জায়গায় 100 টাকা দিবেন। তারপর এখানে হচ্ছে আপনার কাঙ্ক্ষিত পিন নাম্বার দিবেন। কাঙ্ক্ষিত পিন নাম্বার দেওয়া হয়ে গেছে। এবার এই যে এইখানে দেখেন এই ট্যাপ নাও বাটনে ক্লিক করবেন। ট্যাপ নাও বাটনে ক্লিক করলে দেখেন এই যে দেখেন আপনি এখানে একটা ট্রানজ্যাকশন পাবেন, ঠিক আছে। এই সেমভাবে আপনি এই ট্রানজ্যাকশন আইডিটা গিয়ে বসায় দিবেন। এই যেটা কপিতে ক্লিক করলাম। তারপর যদি প্রবলেম হয় তাহলে আপনার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, তাদের সাপোর্টে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপ অ্যাডমিনদের সাথে। এই যে দেখেন এখানে হচ্ছে আমি ট্রানজ্যাকশন আইডিটা বসায় দিয়ে ভেরিফাইডে ক্লিক করবো। ভেরিফাইডে ক্লিক করার পর এখান থেকে আমি লড়বো না। দেখেন আমার অ্যাকাউন্টে ভেরিফাইড সাকসেসফুল, ক্লিয়ার। এখন হচ্ছে আপনারা এখানে ডেইলি জব কমপ্লিট করবেন কিভাবে। জব কমপ্লিট করার জন্য এই যে দেখেন এখানে 3 ডট আছে, 3 ডট। আর কিভাবে ডেইলি জব কমপ্লিটেড করবেন ওটা নিয়ে আমি একটু পরে আপনাদেরকে ভিডিও দিতেছি, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।